প্রথমে আমি আপনাদেরকে যে গাছটাকে দেখাচ্ছি, এই গাছটাকে আমি ৩টা গ্রাফটিং করছি। ৩টাই আপনার সফল হয়ে গেছে। তো এই যে দেখেন, এখানে ৩টা গাছের ৩টা জাত দিয়ে আমি গ্রাফটিং করছি। এই যে ৩টা সফল হয়ে গেছে। এখানে ৩টা করছিলাম, এই যে গাছটাতে ৩টা করছিলাম, কিন্তু ৩টা টিকে নাই, একটা মরে গেছে, ২টা টিকছে, তার মানে ২টা হয়েছে। আর এই যে এখানে নতুন গ্রাফটিং করছি, ৮-১০ দিন হয়, এই যে কুশি বের হচ্ছে। আরো কিছু গাছ এদিকে করে রাখছি, যে গাছগুলোকে নতুন গ্রাফটিং করছি, এগুলো ফুটে বের হচ্ছে। আর এই গাছগুলো আরো ২০-২৫ দিন আগে করা, এগুলো সুন্দর বের হয়ে গেছে। কিছু 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 গাছ আছে ২৫-২৬ দিন হয়ে গেছে। আর এই গাছগুলো করছি মাত্র ৬-৭ দিন হয়। মাশাআল্লাহ সুন্দর গ্রাফটিং সাকসেস হয়ে যাচ্ছে। আরো আমি আপনাদেরকে বলি, গ্রাফটিং করার মেইন বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আপনারা যখন গ্রাফটিং করবেন, গ্রাফটিং করা গাছগুলো সরাসরি যেমন প্রচন্ড রৌদ্রের তাপ বা হয়তো আপনার প্রচন্ড বৃষ্টি পড়ে এরকম জায়গাতে রাখবেন না। যদি আপনারা শীট তৈরি করতে পারেন পলিথিন দিয়ে, সবচেয়ে ভালো হয়, যেন অতিরিক্ত তাপ বা অতিরিক্ত বৃষ্টি না পড়ে এরকম জায়গাতে রাখতে পারেন। আর যারা বাণিজ্যিক আকারে করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, তারা আপনারা সিজনগুলো খেয়াল রাখবেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই, যেমন আমাবস্যা, পূর্ণি আছে। যখন পূর্ণি যোগা থাকে একটা, আর আমাবস্যা যোগা থাকে একটা। পূর্ণি যোগাতে হচ্ছে আপনার চাঁদ যখন পরিপূর্ণ হয় তখন, আর আমাবস্যা হচ্ছে যখন চাঁদ ডুবে তখন। এই ২ সপ্তাহ গ্যাপ দিয়ে আপনারা যদি গ্রাফটিং করেন, প্রথম ১ সপ্তাহ যদি আপনারা বৃষ্টি না পড়ে বা প্রচন্ড রোদ না পায়, তাহলে গাছগুলো এরকম সাকসেস হয়ে যাবে। আর যদি আপনারা এই জিনিসগুলো না বুঝেন, অবশ্যই গুগল থেকে আপনারা একটু সার্চ দিয়ে বা একটু ইউটিউব ঘাটাঘাটি করলে আপনারা বুঝে যাবেন। এই বিষয়গুলো একটু মেনটেন করে নেবেন, তাইলে আপনারা 100-এতে 100 গাছ গ্রাফটিং করার পর সাকসেস রেট পাবেন। আসলে তো আমরা যখন গ্রাফটিং করি, আগে আবহাওয়া দেখি, আবহাওয়াতে কি আপনার কিরকম আবহাওয়া থাকবে, বৃষ্টি হবে না আপনার রৌদ্র থাকবে। প্রচন্ড রৌদ্র থাকলেও আমরা গ্রাফটিং করি না, বা প্রচন্ড বৃষ্টি হলেও গ্রাফটিং করি না। এই দুইটা জিনিস মেনটেন করে তারপর আপনারা গ্রাফটিং করে থাকি। আমি আপনাদেরকে দেখে এই গাছগুলো নিয়ে কাঁচা মিঠা গ্রাফটিং করছি, মাশাআল্লাহ সবগুলোই কিন্তু সাকসেস। এগুলো কিন্তু এই সিজনের গ্রাফটিং করা গাছ। তারপর যদি আমি আপনাদেরকে এই গাছগুলো দেখাই, এই গাছগুলো হচ্ছে বেনানা, মাশাআল্লাহ সবগুলো কিন্তু সাকসেস। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার গ্রাফটিং করা গাছের গোড়াতে যেন কোনো ময়লা না থাকে। আপনারা গাছের গোড়াটাকে অবশ্যই ভালোভাবে আগাছাগুলো পরিষ্কার করে রাখবেন, তো গাছগুলো খুব সুন্দর হবে এবং পরিপাটি থাকবে। এগুলো হচ্ছে বেনানা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে গাছগুলো। আর নার্সারি যারা শুরু করবেন তাদের উদ্দেশ্যে আমি আরো কিছু কথা বলি। ওই কথাগুলো হচ্ছে, আপনারা একটা উঁচু স্থান নির্ধারণ করবেন যেখানে গাছগুলো রাখবেন, ওইখানে যেন কখনো পানি লেগে না থাকে। এরকম জায়গাতে যখন আপনারা গাছগুলো রোপণ করবেন, তখন আপনার গাছে পানি পাবে না এবং গাছ মরে যাওয়ার চান্স খুবই কম। আর আপনারা গাছে প্রথমেই আপনারা গাছ কলম করা, গাছের যত্ন করা, এই বিষয়ে আপনারা অবশ্যই অবগত হবেন, জানবেন, শিখবেন, তারপরেই একটা নার্সারি ব্যবসাতে আপনারা ইনভলভ হবেন। আর এছাড়া যদি আপনারা নার্সারি ব্যবসার সাথে সংযুক্ত হয়ে যান, তাহলে আপনারা লস খাওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকে। এই যে দেখেন, এগুলো হচ্ছে বাগুয়া আনার, এগুলো আমার হাতেই করা, মাশাআল্লাহ ফুল চলে আসছে। আর এগুলোকে যদি বলি, এগুলো কিন্তু ভাগুয়া আনার, এগুলো হচ্ছে সুপার ভাগুয়া। মাশাআল্লাহ এগুলো ফুলই অনেক বড় বড়, আর ফলটাও অনেক বড় হয়। দুইটাই 1 কেজি হয়ে যায় প্রায়, একটাই আধা কেজি প্লাস ওজন আসে। এগুলো আমার হাতে করা, এগুলো হচ্ছে গুটি কলম করা। মাতৃ গাছ আছে আমার ওখানে, ওখান থেকে এগুলো গুটি কলম করছি। হ্যাঁ, এই গাছগুলো গুটি কলম করার পর মাটিতে নামানো হয়েছে মাত্র 1 মাস সময় হয়, মাশাআল্লাহ ফুল চলে আসছে। আর এই যে এখানে কমলা গাছটা দেখতেছেন, এটা হচ্ছে চায়না 3 কমলা। এটাকে আপনার গ্রাফটিং করছিলাম, এটাকে গত বছর গ্রাফটিং করছিলাম। তো এই যে দেখেন, গত বছর গ্রাফটিং করছি, মাশাআল্লাহ এই বছর গাছগুলো খুব সুন্দর। 2-একটা গাছে ফুল আসছিল, তো আমি ফুলগুলো ভেঙে দিছি। ফুলগুলো ভেঙে দেওয়ার কারণ হচ্ছে গাছটা শক্তিশালী হবে। এই গাছটাতে ফুল আসছিল এবং ফলও সেট হয়েছিল, আমি আপনাদেরকে দেখাই।
এই যে এখানে ফল সেট হয়েছিল, এই যে এখানে সুন্দর করে আমি আপনাদেরকে দেখে, এখানে ফল সেট হয়েছিল, আমি ফলগুলো ভেঙে ফেলে দিছি। যদি আমি এখানে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে ফল সেট হয়েছিল, ফলগুলো আমি ভেঙে ফেলে দিছি, কারণ ছোট গাছে ফল রাখলে গাছটা দুর্বল হয়ে যায়। বা ইনশাল্লাহ আগামী সিজনে যখন ফল আসবে এগুলোকে আমি রেখে দেব, যদি সেল হয়ে যায় তো গাছ সেল হয়ে গেল, আর যদি সেল না হয় তো সেল আপডেট দিব আপনাদেরকে ইনশাল্লাহ। আর এখানে আমি লিচু গাছগুলো রাখছি। আর অনেকে বলছিলেন যে ভাই থাই শরীফা আপনার যে চারাগুলো করছেন, এই চারাগুলো কোত্থেকে করছেন ভাই? এটা হচ্ছে আমার মাতৃ গাছ, এখান থেকে আমি সব চারাগুলো তৈরি করি। আমি আপনাদেরকে যদি ফল দেখাই, এই যে দেখেন ফল, মাশাল্লাহ গাছের ফল খুব সুন্দর হয়েছে, এই যে দেখেন বড় হয়েছে, প্রায় আধা কেজির উপরে হবে এই ফলগুলো। তো এইটা হচ্ছে আমার মাতৃ গাছ। আর আমার এখানে একটা জিনিসের শর্ট আছে, ওটা হচ্ছে ম্যান্ডারিন কমলা। ম্যান্ডারিন এর একটা গাছ আমি করছি, কিন্তু গাছটা এখনো পরিপূর্ণভাবে হয় নাই। এখানে আমার মিশরীয় হলুদ মালটা, এরপর হচ্ছে বাড়িওয়ান মালটা, চায়না 3 কমলা, এগুলো আছে। তো আরেকটা মুখ্য বিষয় হচ্ছে, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এই গাছগুলো খুবই ছোট, কিন্তু মাশাআল্লাহ এই গাছগুলোতে মুকুল চলে আসছে। এগুলো হচ্ছে 12 মাসি পিঙ্ক কাঁঠাল, এগুলো হচ্ছে 12 মাসি পিঙ্ক কাঁঠাল। মাশাআল্লাহ খুব সুন্দর মুকুল চলে আসছে। এই গাছগুলোকে আমি কলম কাটছিলাম, এই যে দেখেন এগুলো কিন্তু আপনার হয় না, গ্রাফটিং হয় না, এগুলোকে জোর কলম করতে হয়। তো এখানে আমি জোর কলম করছিলাম। আবার এই যে এখানে দু একটা ডাল হচ্ছে, এই যে এরকম ডাল হচ্ছে, এগুলোতে বীজ রোপণ করে রাখছি এই সিজনে। এই বীজ থেকে যে চারাগুলো হবে তখন আমি আবার এটাকে জোর কলম করে দেব। আর এই যে এটা হচ্ছে আমার চায়না 3 মাতৃ কমলার চারা, মাশাআল্লাহ দেখেন ফল, এই ডালাটার ভিতরেই 4 কেজির উপরে ফল হবে ইনশাল্লাহ। ডালা ওজনে এই যে দেখেন বাঁকা হয়ে গেছে, দেখছেন? আর এই যে দেখেন মাশাআল্লাহ চায়না 3 ফলের সাইজ খুব সুন্দর সাইজ হয়েছে। আর এটাকে আমি গ্রাফটিং করার আগে গাছের ফল টেস্ট করার পর তারপর আমি চারা তৈরি করছি। আর অনেকে বলে যে মিষ্টি বলে আপনার টক কমলা যেটা আছে ওইটা দিয়ে দেয়, যাদের 2-1 পিস চারা দরকার বা 5-10 পিস চারা দরকার আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো 100% মিষ্টি কমলা যেটা, এটা হচ্ছে চায়না 3 বা রামরঙ্গন যেটাকে বলে। আর যদি আপনারা বলেন যে যে ম্যান্ডারিন কমলা, ওইটা আমি দিতে পারবো না, আমার কাছে চায়না 3 কমলা আছে, আর হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা আছে, মিশরীয় হলুদ মালটা আছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন সবাই যেন দেখতে পারে এবং উদ্বুদ্ধ হতে পারে নতুনভাবে কিভাবে নার্সারি করবে বা এই ব্যবসার সাথে যুক্ত হবে। আসুন সবাই পরিবেশকে রক্ষা করি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।